আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি এখানে রান্না করব একটা সবজি, মজাদার সবজি। এই জন্য আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। দেখেন এখানে এখানে নিয়েছি পেঁপে, গাজর আর দু একটা আলু আর একটা বেগুন। ব্যাস, এগুলো আমি এখন রান্না করার জন্য রেডি করে নিচ্ছি। প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিব আর গরম মশলা দিয়ে দিব সামান্য পরিমাণে। এখানেই আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেব, ব্রেস্তা করে নেব আর কি। অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। ভালো করে পেঁয়াজটা ব্রেস্তা করে নেব। নেওয়ার পর আমি এখানে অনেক রকম মশলা দিয়ে এটা কষিয়ে নেব। এই সবজিতে আমি কোনো রকম হলুদ ইউজ করব না। এই যে পেঁয়াজগুলো আমার ব্রেস্তা করা হয়ে গিয়েছে, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, লবণ, গুঁড়ামরিচ, জিরা গুঁড়ো আর গরম মশলা তো এটা প্রথমে দিয়ে দিয়েছি। এটা ভাজতে ভাজতে এখানে আমি একটু টক দই ফেটিয়ে দিয়ে দেবো। যে দেখেন এমন কালার হয়ে আসছে। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। ভালো করে এভাবে ভুনা করে নেব। নেওয়ার পর আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আমি এখানে কোনো পরিমাণ পানি দেবো না, এভাবে আমি ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এক পর্যায়ে সবজি থেকে একটু পানি ছেড়ে দেবে, ওই সবজি দিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে কিছু পরিমাণ দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে আমি এটা ঢেকে দিয়েছি। আর এদিকে আমি রান্না করব হাঁসের মাংস, তাই আমার আম্মু এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে সমস্ত রকম মশলা দিয়ে। কারণ হাঁসের মাংসটা মাখিয়ে রান্না করলে অসম্ভব ধরনের মজা হয়। আর সবজিটা এদিকে আমার হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিয়েছি। লাস্টে আমি একটু ময়দা পানিতে ঘুলে দিয়ে দিয়েছিলাম। সবজিটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, দেখতেও অনেক সুন্দর হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই যে হাঁসের মাংসটার ফাইনাল লুক।